এভরিওয়ান, ওয়েলকাম টু মিমলেনি স্টুডিও। আজকে তোমাদের সাথে নিয়ে একটা ডিআইওয়াই প্রজেক্ট তৈরি করব। দেখো এখানে কত আগোছালো জিনিস। এই জিনিসগুলো আমার কাছে ছিল অনেক বছর ধরে। এগুলো আমার ভার্সিটি লাইফের জিনিস। দেখো কত কত আইটেম, এত এত জিনিস কিন্তু রাখতে আমার অনেক অনেক জায়গার প্রয়োজন। তাই আমি চাচ্ছিলাম সবগুলোকে একসাথে রাখলে ব্যাপারটা কেমন হয়। তাহলে এবার চলো ওদের থাকার জন্য একটা দারুণ ঘর বানায় ফেলি। এই যে দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ডের বক্স, এটা ঘরের চিপায় পড়েছিল অনেক দিন ধরে, আমি রেখে দিয়েছিলাম কোনো একটা ডিআইওয়াই প্রজেক্ট করার জন্য। তো এই বক্সটাকে এখন আমি সুন্দর করে সাইজ মতনে কেটে নিব, কারণ এটা একদমই সাদা মাথা আওলা ঝাওলা। এটাকে একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে থাকার মতো একটা জায়গা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এইটি কাটার দিয়ে সুন্দর করে কেটে ফেললাম ওর আশেপাশের জঙ্গলগুলোকে। এটাকে এখন দেখতে একটু সুন্দর লাগতেছে, তাই না? যদিও বা এখনো কোনো কাজ শুরু হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাইটের আশেপাশের যতগুলো ছিল জঙ্গল সবগুলোকে একদমই কেটে একদম ফ্রেশ করে ফেললাম। এইবার এই বক্সের মধ্যে আমি যে আলাদা আলাদা পার্ট তৈরি করব, তার জন্য আমার কিছু বোর্ড বা কিছু একটা লাগবে। তার জন্য আমি কি করলাম, শক্ত কাগজ খুঁজতেছিলাম যেটা দিয়ে আমি বর্ডার দিতে পারবো। তো দেখো আমার কাছে কিন্তু অনেক রকমের শক্ত কাগজ আছে। এগুলো হচ্ছে আমি প্যান্ট বলো, শার্ট বলো, নতুন জামা কাপড়ের কাছ থেকে কালেক্ট করতাম। এগুলো আমি রেখে দিতাম আমার পরবর্তী কাজে লাগানোর জন্য। তো ফাইনালি আমি খুঁজে মুজে পেলাম এইটাকে। আমি এখন এই দুইটাকে একসাথে গ্লু স্টিক দিয়ে একদমই চিপকাই দিব, যাতে করে এটা অনেক বেশি স্ট্রং হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখন গ্লু স্টিক দিয়ে দুইটা শক্ত কি বলে এটাকে কাগজ একসাথে করে অনেক বেশি স্ট্রং একটা বর্ডার তৈরি করব। এই যে দেখো গ্লু স্টিক দিয়ে দিলাম, এখন দুইটাকে একসাথে ভালো মতনে চিপকাই দিলাম, ব্যাস। এভাবে আমি আমার যতগুলো প্রয়োজন ততগুলো করে নিব। তো এই যে দেখো ফাইনালি আমি এতগুলো গ্লু স্টিক দিয়ে একদমই চিপকায় ফেললাম, অনেক স্ট্রং একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এবার এইগুলোকে রেখে এখন মেইন কাজ করতে হবে। বক্সটাকে আমি চাচ্ছি ভিতরের পার্টে হোয়াইট কালার করার জন্য। তো কালার নষ্ট করব না, আমার কাছে সাদা আর্ট পেপার ছিল, এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন এটাকেও গ্লু স্টিক দিয়ে একদমই চিপকাই দিব। ভিতরের পার্টটাকে একদমই হোয়াইট রাখবো। তো দেখো এই যে হোয়াইট পেপার দিয়ে ভিতরের অংশটাকে আমি কভার করে দিলাম। এই যে দেখো এটাকে দেখতে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। অন্য কালার দিলে মেবি এতটা ফুটতো না, সাদাটা যেরকম ফুটতেছিল। এই যে দেখো ভিতরের কাজ একদমই শেষ। এখন হচ্ছে আমার উপরের কাজ করতে হবে। উপরে আমি চাচ্ছি গোল্ডেন পেপার দিতে, আমার কাছে এটা ঘরে পড়েছিল, এখন অনেকটুকু আছে। এই স্টিকারটা আমি এখন এই পেপারের উপর বসিয়ে দিব, আমার সময় কম লাগবে, কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু অনেক ঝটপট করে মানে তাড়াতাড়ি করে স্টিকারটা লাগিয়ে দিচ্ছি। এবার বলো এটাকে দেখে কি মনে হচ্ছে? স্বর্ণের বক্স মনে হচ্ছে না? তো দেখতেই পাচ্ছ এই যে স্বর্ণের বক্স একদম রেডি হয়ে গেছে। খাজানা খাজানা একদম রেডি, ভিতরের দিকে হোয়াইট কালার দিলাম। এবার হচ্ছে এই বড় খাজানার বাক্সের মধ্যে আমি আরো ছোট ছোট কিছু ঘর বানাবো। তার জন্য আমার লাগবে অনেক স্ট্রং বর্ডার। আর তাই আমি এই যে দেখো এই যেগুলোকেও সুন্দর করে গোল্ডেন কালারের স্টিকার দিয়ে একদমই কভার করে দিলাম। এবার হচ্ছে গ্লু গান দিয়ে অনেক স্ট্রং করে আমি এই খাজানার বক্সের মধ্যে বসিয়ে দিব, যাতে করে আমি এর মধ্যে আরও অনেক ছোট ছোট বক্স তৈরি করতে পারি। তো দেখতে পাচ্ছ আমি এটার মধ্যে হচ্ছে গ্লু গান দিয়ে এখন এই বক্সের মধ্যে দুইটা বর্ডার বসিয়ে দিব। তারপর দেখবে ম্যাজিক, দেখতে ঠিক কতটা সুন্দর লাগে। এই যে দেখো একটা বসিয়ে দিলাম, সেমভাবে আমি এখন আরেকটা বসিয়ে দিব। এটা বসানোর পর দেখবে এটা দেখতে ঠিক কেমন লাগে। যে দেখো এখানে কিন্তু অলরেডি তিনটা পার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু স্ট্রং করার জন্য গ্লু গান দিয়ে আমি চারপাশে ভালো করে লাগিয়ে দিলাম। এখন হচ্ছে ছোট ছোট বক্স করার পালা। তার জন্য আমি এই ছোট ছোট অংশটাকে আবার স্টিকার দিয়ে গোল্ডেন কালার মতো একদম করে ফেললাম। দেখো একদমই গোল্ডেন কালার, বিস্কিট চকলেট হয়ে গেছে। এবার এই সবগুলোকে আমি একসাথে বসিয়ে দিব। এই তিনটা পার্টে আমি আরও এক্সট্রা তিনটা চারটা করে বক্স তৈরি করব। তো দেখা যাক কোন পর্যন্ত কি হয়। এই যে দেখো সেমভাবে আমি সবগুলো কাজ কমপ্লিট করলাম। আর দেখো ফাইনালি অনেক সুন্দর একটা ছোট্ট মিনি খাজানা বক্স তৈরি হয়ে গেল। এখন বাকি কাজ করতে হবে। দেখো কি বক্স ছিল আর কি বক্স তৈরি হয়ে গেল। এবার তোমরা বলো তোমাদের কাছে আমার এই সুন্দর খাজানা বক্সটা দেখতে কেমন লাগতেছে। তোমরা কমেন্টে জানাও, আমি বাকি কাজ করে ফেলি। এখন দেখো যত পোটলা বলো, ডিব্বা বলো, কৌটা বলো, যার যার মধ্যে আমার এই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, মানে বাটনগুলো ছিল, এখন আমি সবগুলো বাটনকে একটা একটা করে খোপের মধ্যে বা বক্সের মধ্যে ঘরের মধ্যে রেখে দিব,
যাতে করে আমি সবগুলো একসাথে আমার চোখের সামনে পাই, যখন তখন কাজে লাগাতে পারি। আর চিপার মধ্যে থাকলে তো কোনো কাজেই লাগানো যায় না, ওটাকে খুঁজে বাইর করতে করতে টাইম চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আমার যতগুলো ডেনিমের জন্য বাটন ছিল সেইগুলো আপাতত আমি একটা বক্সের মধ্যে রাখতেছি, বাকিগুলো পরে অন্য সময় অন্য কোনো বক্সে রেখে দিব। তো আপাতত আমি এগুলোই রাখতেছি। এই যে দেখো এখানে কত রকমের স্ন্যাপ বাটন আমার কাছে আছে, গোল্ডেন কালার আছে, অনেক সুন্দর সুন্দর বাটন। এগুলো কিন্তু অনেক কাজে লাগানো যাবে। আর এই যে দেখো এই সবগুলোকে আমি এখন এই একসাথে খাজানার বক্সে রেখে দিব। তারপর যখন আমার যেটা প্রয়োজন হবে তখন আমি সেটা নিয়ে কাজ শুরু করব। তো এবার দেখো কতগুলো মানে কি বলে ডিব্বা কৌটা রেখে আমি এখন সবগুলোকে একটা বক্সের মধ্যে রাখতে পারতেছি আমার একদম চোখের সামনে। এটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদমই গোল্ডেন কালার। যে কেউ দেখলেই বলবে যে এটা তো খাজানার বক্স। তো দেখো আমার খাজানার বক্সে খাজানা রেখে দিলাম। এখন হচ্ছে এখানে লিখতে হবে এটা আসলে কিসের বক্স, দেখে তো বোঝা যাচ্ছে না। তো চলো ঝটপট করে নামটা লিখে ফেলি, এটা এক্স্যাক্টলি কিসের জন্য বানানো হয়েছে। এবার চলো লিখে ফেলি অ্যাক্সেসরিজ বক্স এটা। তো লেখা শুরু করে দিলাম। হাতের লেখা বরাবরই বলে ইগনোর করবা, কারণ আমার হাতের লেখা খুবই সুন্দর, দেখলে একদম দিল খুশি হয়ে যাবে তোমাদের। তো দেখতে পাচ্ছ আমার সুন্দর হাতের লেখা, এটাকে আমি ভালো মতনে কেটে নিলাম। এবার বোথ সাইড টেপ দিয়ে তারপর আঠা দিয়ে চিপকে দিব একদমই খাজানার মাঝখানে। তো দেখতেই পাচ্ছ ওই যে কেটে নিলাম। এখন বোথ সাইড টেপ মেজারমেন্ট করে কেটে নিলাম, বসায় দিলাম, স্টিকারটা তুলে ফেললাম। এখন হচ্ছে লেখাটাকে চিপকাই দিলাম, ব্যাস হয়ে গেল অ্যাক্সেসরিজ বক্স। একটু কালার করে ফেললাম। এই যে দেখো একদম রেডি হয়ে গেল মিম লিন স্টুডিওর অ্যাক্সেসরিজ বক্স। এবার দেখো ম্যাজিক, এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে। এবার বলো তোমাদের কাছে আমার এই বক্সটা ঠিক কেমন লাগলো, ঝটপট করে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর এই যে দেখো এত এত কৌটার মধ্যে ছিল আমার এই জিনিসগুলো, সবগুলোকে বাদ দিয়ে রেডি হয়ে গেল দারুণ একটা বক্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।